থেকে 1500 বছর আগে পৃথিবীর জমিনে যখন মানুষরূপী পশুতে পরিণত হয়েছিল, ছেলেরা নিজেদের মায়েদের ঘরে খুন হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে চিন্ত দাফন করে দিত, ধনীরা গরিবদের ঘরে কি দাসী বানিয়ে দিত। এইরকম একটা যখন অশান্তি দাবানল পৃথিবীতে চলেছিল, ওই সময় আল্লাহ আমার রাসূলুল্লাহকে এই মাসের 12 তারিখ সোমবার থেকে সময় দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হাবিব আপনি দুনিয়া জমিনে গিয়ে আপনি আমার বান্দা বান্দি গুলোকে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক ওটা জুড়ে দেন। খারাপ রাস্তা থেকে অন্যায় রাস্তা থেকে হাঁটিয়ে দিয়ে ওদেরকে নাই সত্যের রাস্তায় ফিরিয়ে আনেন। আমার রাসূলকে আল্লাহ স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে আল্লাহর সঙ্গে আমাদের ঘরে জুড়বে এই কাজ নবী করতে এসেছে। পৃথিবীর কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি আল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়ে দিবার, আল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়ে দিবার দায়িত্ব একমাত্র আল্লাহ দিয়েছে আমিনা আল্লাহর মুহাম্মদ রাসূলকে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের কাছে যখন গেল, আল্লাহ নবী আবু বকরকে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল। হযরত উমর তরোয়াল নিয়ে বেরিয়েছে, কোথায় যাবে? মুহাম্মদ রাসূলের সঙ্গে লড়াই করব, তিনার সারকে দুটুকরো করে দেব, নাউজুবিল্লাহ। ওই উমর ফারুক যখন আমার রাসূলুল্লাহর কদমে গেল, উমরকে আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে জুড়ে দিলেন। এই বিশ্বের উলামা, বিশ্বের ইমাম হাফেজ মুফতি আর পীর সাহেব পীরজাদা সবার কাজ হলো একটা, সাধারণ মানুষগুলোকে ধরে ধরে বুঝিয়ে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাওয়া, নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক জোড়ানো, নবীর আদবের সঙ্গে সম্পর্ক জোড়ানো, নবীর সঙ্গে মহব্বতের সম্পর্ক জোড়ানো। তাহলে নবী পাকের কদমে যখন আপনারা পৌঁছাবেন, আল্লাহ নবী তখন আপনাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। আমরা নবীর কাছে যদি পৌঁছাতে না পারি তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বেন কি করে? দ্বিতীয়ত কেউ জুড়ান নাই, এ আছে নাকি? কেন আমার আল্লাহর মাকাম কুদরত কি, ক্ষমতা কি, আজমত কি, কে তিনি, এটা আমেনা লাল যেভাবে বোঝে দ্বিতীয় কেউ বোঝে। কেন? তিনি দেখে এসেছে, তিনি দেখে এসেছে। তাহলে আমাদের উচিত রাসূলুল্লাহর কদমে পৌঁছানো, নবী পাক আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। আল্লাহ পাক এই জন্যে আমার নবী পাককে 12 রবিউল আউয়াল সোমবার থেকে সময় এই মাসে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। তরুণেরা, আমার নবী দুনিয়া আসবেন, আসার আগে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা আমার নবী পাকের মেসেজ দিয়ে গেছে। আমার নবী পাক নিয়ে সবাই আলোচনা করেছে, আমার নবী পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী পাকের খুশি সংবাদ সবাই দিয়ে গেছে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই আমার নবীর আলোচনা করেছে। আসুন আব্বা জান আদম সফিউল্লাহর কথা বলি। আব্বা জান আদম সফিউল্লাহ তিনি একদিন তিনার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, বাবা ছেলে আল্লাহর কাছে দোয়া চাও, বাবা জান্নাত থেকে কিছু খানা যেন আল্লাহ পাঠায়, এই দোয়াটা তুমি চাও বাবা। এটা বলার পরে বাবা আদম সাল্লাম বলেছিলেন, এ বাবা ছেলে দোয়া যখন চাইবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইবে। বাবা আদম সাল্লামের কথা শুনে হযরত
হযরতে নবী শীস আলাইহিস সালাম তিনার সন্তান বলেছিলেন, আব্বা জান আপনি নবী আমি নবী, আপনার ওসিলার কথাও বললেন না, আপনি আখেরি নবীর কথা কেন বললেন? এ যুবকেরা, হযরত আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা ছেলে শীস শোনো, আমি তোমার আব্বা একটা গন্ধম ফল খেয়েছিলাম, এই গন্ধম ফল খাওয়ার জন্য 300 বছর ধরে কেঁদেছিলাম, শত শেষে যখন আমিনা আল্লাহর ওসিলা দিয়েছিলাম, আল্লাহ তখন তোমার বাপ আমার বাপ মনুষ্য জাতির বাপ হযরত আদম সফিউল্লাহর দুআকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আপনি যেই হন, পীর সাহেব হন, পীরজাদা হন, মুফতি হন, শায়েখ হন, আমির সাহেব হন, নেতা হন, যেই হন, যদি আপনার পরিচয় আমেনা লালের গোলাম না হয়, আপনি জাহান্নাম ছাড়া অন্য কিছু পাবেন না। হাকিকাত থেকে বুঝে নেন, আপনাকে আমেনা লালের গোলামি করতেই হবে। আর আমেনা লালের গোলাম যে হবে, আমেনা লাল তাকে আল্লাহ দাসত্ব করা শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম তবকা হলো নিজেকে আমেনা লাল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজেকে উৎসর্গ করো, বিক্রি করো, কুরবানি করো। আর করলেই তোমার ইজ্জত বাড়বে, দুনিয়া তোমাকে ইজ্জত দেবে, বাড়বে, আখিরাতে ইজ্জত আছেই আছে, দুনিয়াতেও বাড়বে। খেয়াল করে দেখুন, সমাজে প্রত্যেক জিনিসের বয়স হলে দাম কমে যায়, কিন্তু আমেনা লালের গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলুন, হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহিকে আপনারা যতটা ভালোবাসেন, তার থেকে মনে হয় এক আনাও আমাকে ভালোবাসেন না, কিন্তু উনি চলে গেছে। কেন এই ভালোবাসা? এই কারণে উনি আমার থেকে বড় রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলুন, এই ভারতবর্ষে হতভাগা আকবরের নাম শুনেছেন সবাই। ভারতের রাজা ছিল, মোগলে আজম, বিশাল শান শওকাত, কিন্তু তার কবর কোথা কেউ জানেন? বলবেন হ্যাঁ কি না বলুন, তার কবর কোথা কেউ জানেন? তার ছেলে পুলে কটা কেউ খোঁজ খবর নেন? তার জন্য কেউ কাঁদেন? তার মিলাদ কেউ দেন? তাকে কেউ স্মরণ করেন? কেউ করেনি। কিন্তু মুজাদ্দেদে আলপেসানির কাছে আজও কোটি কোটি মানুষ ছুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হতভাগা আকবর রাজা ছিল, কিন্তু রসুলের গোলাম ছিল না। মুজাদ্দেদ আলপেসানি রসুলের গোলাম ছিল, তাই তার মাকাম আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতে আর একটা রাজা পৃথ্বীরাজ চৌহান, নাম শুনেছেন? তার সমাধি কোথায় কেউ জানেন? তার ছেলে বলে তার বংশ পরিচয় এখন কি আছে কেউ জানেন? কেউ জানে না। কিন্তু শুধু মুসলিম নয়, অমুসলিম, শুধু অমুসলিম নয়, নেতা কেতা সবাই গিয়ে আমার নবীর গোলাম গরিবের নওয়াজের কাছে আজও সব কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। কেন? কেন? তেনারা রসুলের গোলাম ছিল। আর একটু ভেবে দেখুন, আমাদের সমাজের অনেক ছেলে এখন আছে, একটু সব হিরো নায়ক নায়িকা সব ভক্ত হচ্ছে। ওরে পাগল, ওদের পিছনে ছুটে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, ধোকা। মোস্তফার গোলাম দেখে দেখো, একটা হিরো দুনিয়ায় যারা দাবিদার, একটু বয়স হয়ে গেলে ফিগার যখন খারাপ হয়ে যায়, থুবড়া যখন তুবড়ে যায়, লোক তাকে ছেড়ে দিয়ে অন্যজনকে ধরে। ঠিক না বে ঠিক? কিন্তু খেয়াল করে দেখো, সে দেওবন্দি হোক আর ফুরফুরাবি হোক আর যে কোনো সিলসিলারই হোক, যারা প্রকৃত রসুলের পক্ষে কথা বলে, আলেমে হাক্কানি, তারা যত বয়স বাড়ে তাদের মর্যাদা ইজ্জত মানুষের কাছে তত ফুটে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামদের সঙ্গে সম্পর্ক জোড়ো। নবীর গোলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা, এদের সঙ্গে সম্পর্ক জোড়ো। এরা তোমাদের ঘরে নবীর প্রেম শিখাবে, নবীর আদব করা শিখাবে। আর নবীর কাছে যেই যাবে, নবী তোমাকে আল্লাহর দাসত্ব সম্পর্ক জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাপেরা মায়েরা নজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়া জমিনে আসবে, তার আসার আগে আহারে আল্লাহ পাক দুনিয়া জমিনে বাগানকে ঠিক করে রাখছে। স্বাভাবিক দুনিয়া জমিনে একটা কোনো সম্মানীয় লোক আসলে তার জন্য কত কিছু প্রস্তুতি নেওয়া হয়। আমি নগণ্য একটা নবীর গোলা আপনার গ্রামে আসবো, 7.5 কিলোমিটার দূরে ছেলেরা চলে গেছে, স্লোগান দিয়ে রাস্তা ক্লিয়ার করে করে আসছে। কে আসছে? নবীর গোলাম আসছে। আপনার গ্রামে চট বিছিয়ে দিয়েছে কাদা না লেগে যায়। কে আসছে? নবীর গোলাম আসছে। করেছেন না করেন না? তরুণেরা বোঝার চেষ্টা করেন, দোনোজানের সুলতান দুনিয়া আসবে, তার আগে আল্লাহ পৃথিবীর জমিনটাকে নবী রসুল পাঠিয়ে 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 মানুষকে সজাগ করিয়ে দিচ্ছে। দেখো আসছে একজন। ঠিক এইভাবে আজ থেকে 2000 বছর আগে আর একজন এসেছিলেন, যিনি হযরত ঈসা রুহুল্লাহ, যাকে আল্লাহ বিনা বাপে কুদরতি ক্ষমতাতে বানিয়েছে। তিনার আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনাকে কেউ কখনো স্পর্শ করেনি। আল্লাহ পাক ক্ষমতা কুদরত দেখাচ্ছে। এ বিশ্বের মানুষ, মারিয়াম তো এখানে তার মা আছে ঈসার, কিন্তু আদমের তো মাও নাই বাপও নাই। আমি আল্লাহ যদি আদমকে বানাতে পারি, তাহলে মারিয়ামের পেট থেকে আমি ডাইরেক্ট রূহকে ফুঁকে দিয়ে কেন ঈসাকে বানাতে পারবো না? কিন্তু দুনিয়ার এক শ্রেণীর মানুষ আম্মা জান ঈসা হযরত মারিয়াম আলাইহিস সালামকে ছোট বড় তহমত দিয়েছিল। ওই সময় 1-2 দিনের বাচ্চা হযরত ঈসা নবী জবান আল্লাহ খুলে দিলেন। ঈসা নবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার মাকে তহমত দিওনি, আমার মা হলো আল্লাহর পবিত্র বান্দি। এই এরকম একটা নবী, যিনি কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে যখন ডাক দিত, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, কবরটা দুচির হয়ে যেত। কবর থেকে মানুষটা দাঁড়িয়ে গিয়ে ঈসা নবীকে সালাম দিতে থাকতো। এই রকম একটা মুজিজাওয়ালা নবী। এমন কি কারো বিমার খুলে শেফা হচ্ছে না, হুজুর আমার গায়ে যদি হাতটা দিয়ে দিত, বিমারটা শেফা হয়ে যেত। একবারের কথা, 70,000 মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, যাদের ছোঁয়া আছে, যেটা আমরা শরিয়াতে নাই, বাস্তবটা বোঝাতে চাইছি। এরকম একটা রোগ তৈরি হয়েছে, পুরো এলাকার মানুষের রোগ ভরে গেছে। হুজুর আমার শুধু সেই জায়গায় হাজির হয়ে কয়েকজনের গায়ে হাত দিয়েছে, পুরো এলাকার মানুষের বিমারকে আল্লাহ পাক ভালো করে দিয়েছে। এই রকম একটা নবী ঈসা আলাইহিস সালাম, তিনার এই মুজিজা দেখে তিনার ভাই চিঠি করছে, হযরতে ইহইয়া আলাইহিস সালাম খালাতো ভাই চিঠি করছে, ভাই আমরা তো কিতাব পড়েছি, ভাই আমরা কিতাব পড়েছি যে একজন আসবে, শুনছেন তো, একজন আসবে, তিনি খুব শানওয়ালা হবে, মুজিজাওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, তার দ্বারা আল্লাহ অনেক কিছু ঘটাবে। তা তুমি সেটা নয় তো? ঈসা সাল্লামকে বলছে। ঈসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন শোনেন। হযরত ঈসা নবী বলেছিলেন, ভাই ইয়া না, আমি তিনি নয়, তিনি তো আসছেন। যেমন সহিংসার আগে তিনার প্রধান সেনাপতি আগিয়ে আগিয়ে গিয়ে প্রচার করে, সাবধান হও, সতর্ক হও, আদবে দাঁড়িয়ে যাও, সহিংসা আসছে। আমি ঈসা গোলাম আমিনা লালের ওই প্রধান সেনাপতি নাই, আমি বিশ্বকে জানাতে এসেছি খুবই শিগগিরই আখিরি জামানার নবী, দোনো জাহানের সুলতান আসছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি শানলে আমার নবী এসেছিলেন, কি মর্যাদালি আমার নবী এসেছিলেন। এই কথা কোনো নিজেদের মধ্যে আলোচনা করে খুশি হওয়াটাকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। কি বলা হয়? ঈদে মিলাদুন নবীর মাহফিল। অ্যাকচুয়ালি মৌলুদ, মৌলুদ থেকে মিলাদ, মিলাদুন নবীর মাহফিল। এই কথা কোনো যে মাহফিলে আলোচনা হয় তাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল।
দেওবন্দীদের পীর সাহেবরা এই মাহফিল করেছে, ফুরফুরাওয়ালারা করেছে, বেরেলিওয়ালারা করেছে, জোনপুরিওয়ালারা করেছে। আরে আজ থেকে 60-70 বছর আগে কোনো বাপের এখানে যদি বয়স 50-60 বছর 80 বছর বয়স হবে, ওনার যখন 20 বছর বয়স ছিল, অর্থাৎ আজ থেকে 60 বছর আগে আমার ওই বাপকে জিজ্ঞেস কর, দেখুন তো কেউ এরকম কথা বলেছে কি ঈদে মিলাদুন্নবী করা যাবে না? কেউ শুনেছেন আব্বা? রিসেন্ট 15-20-30 বছর ধরে শোনা যাচ্ছে নবীর এই আগমনের দিনে ঈদে মিলাদুন্নবী করা যাবে না। তাহলে কি করা যাবে? কি করা যায় বলো? খুব দুঃখের বিষয় না এগুলো? এটাই বুঝাবো লাস্টে। আমাদের দুটো দুশ্মন, এইটুকু মনে রাখবেন। কটা দুশ্মন? দুটো, মনে রাখবেন। আল্লাহ পাক আমার নবী পাকের আগমন নিয়ে নবীদের রূহের কাছে আলোচনা করলেন। আদম আলাইহিস সালাম আলোচনা করলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আলোচনা করলেন। এ যুবকের আম্মা জান আমিনা কি বলছেন শোনেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বড় খুশিতে দিনরাত কাটতে লেগেছে, কেননা একটা নবী আলাইহিস সালাম এবং তিনাদের আহলিয়ারা আমার কাছে আসে আর আমাকে মুবারকবাদ দিতে লাগে। ঠিক এমনই সময় একজন মহিলা আমার কাছে আসলো। আমি জানতে চাইলাম, মা আপনার নাম কি? উনি বললেন, আমার নাম মারিয়াম। এ আমিনা, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার সঙ্গে আপনার তহমত যারা লাগিয়েছে, আল্লাহ দোয়া চাই আমার বাচ্চাকে আপনি আমার বাচ্চার হাতে তাদেরকে আপনি ধ্বংস করবেন। এ আমিনা রে, আল্লাহ আপনার বাচ্চার ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছিলাম, ওই সময় আমার দোয়াটা কবুল হয়ে গিয়েছিল। আমার বেটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছে, আবার জমিনে আসবে। ঈসা নবী দুনিয়ায় আসবে, মানেন না? মানেন না? জোরে বলেন, মানেন না? মানেন না? ঈসা নবী আসমানে উঠানো হয়েছে, আবার জমিনে আসবে, তবে নবী রাসূল হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবে। যারা ঈসা নবীকে খোদার বেটা বলে, তাদেরকে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের দোয়া করে এটা ঈসা নবীর হাতে আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দেবে। শুনছেন তো? তাহলে আমার নবীর ছোটবেলার আলোচনা, আগমনের আলোচনা, শিশুবেলার আলোচনা। আম্মা জান আমেনা বলছেন, একটা নবী আলাইহিস সালাম আমার কাছে এসে মেসেজ দিচ্ছে, মা মারিয়াম এসে খুশির খবর শোনাচ্ছে, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এসে খুশির খবর শোনাচ্ছে। আমেনা, তুমি জানো তোমার গর্বে কে আছে? আমি যখন কাবা তৈরি করেছিলাম, আল্লাহ বলেছিল, ইব্রাহিম কি চাও? ইব্রাহিম কি চাও? ভাই মাহফিলের পরিস্থিতি দেখে আমি আলোচনার লাইন খুঁজে পাচ্ছি না। কথা বললেন, এত কথা, এত হাঁটাহাঁটি হলে কি করে কি একটা সব কিছুর আদব সৌন্দর্য আছে। ছেলেগুলো প্যান্ডেল যখন করলি বাবা, আর একটু লম্বা করে বড় করে করতে পারতিস না, আর 2-3 হাজার টাকা লিত প্যান্ডেলওয়ালা। হ্যাঁ, তাহলে সব মানুষগুলো একটু ছায়াতে বসতে পারত। রোদে, কঠিন রোদ আবার, কথা বুঝে আসছে। তবে হ্যাঁ, যদি যারা রোদে বসতে কষ্ট হচ্ছে, যদি বলা হয় 2000 করে টাকা দিয়ে হবে 2 ঘন্টা রোদে বসলে, তারাই আবার প্রথম সারিতে লাইন দিতে পারবে। কথা যদি গায়ে লাগে, ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আব্বাস সিদ্দিকী সত্য বলেছো না মিথ্যা বলেছে। আমার সব জানা হয়ে গেছে রে বাবা। যারা 500 টাকায় নিজেদের মায়েদের ঘরে ঘর থেকে বার করে লাইনে দাঁড়ায়, সে মুসলমানকে আমি খুব ভালোভাবে চিনে গেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? 500 টাকার জন্য নিজের মা, নিজের বোন, নিজের বউ, নিজের বেটি লাইনে দাঁড়া, সেখানে বেগানা পুরুষ এসে লাঠিতে গুঁতো দিচ্ছে, এ চাচি সরো, এই বুবু সরো। কথা বুঝেন না? সেই মুসলমানকে চিন্তার বাকি নেই রে বাবা। এবার তোমরা যদি বলো আব্বাস বড্ড বাড়াবাড়ি হচ্ছে, আরে কি বাড়াবাড়ির আছে? কলেমা পড়ারাই তো হোসাইন পাককে শহীদ করেছে, নাই তোরাও মাই কর দিবি, তা কি হয়েছে? কচু পোড়া মরতে তো আজ নাই কাল হবেই। কি কিন্তু একটা কথা শুনে রাখো, সেটা হলো কি, কারবালা হলেই ইসলামের রনক বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি আবার হয় তো অসুবিধা তো কিছু নেই, ইসলামের রনকটা আবার তো বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ ভেবেছিল হোসাইনকে দিলেই হয়তো সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, উল্টো হয়ে গেছে। উল্টো হয়েছে না হয়নি?
সেদিন তো একটা হোসাইন পাক ছিল আর মাত্র ৭২ জন সাথে ছিল। আজকে পৃথিবীর অলিতে গলিতে শুধু ইয়া হোসাইন ইয়া হোসাইন, কোটি কোটি লোকের আওয়াজ উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওই কি বলে চিঙ্গিস খান, নাম শোনেন না শয়তানের? চিঙ্গিস খান ভেবেছিল বাগদাদের জমিনে কিছু মুসলমানকে মেরে ভেবেছিল ইসলামকে হয়তো মুছে দিয়েছি, কিন্তু না বন্ধু, না বন্ধু, চিঙ্গিস খান মিটে গেছে। আজও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আমার আল্লাহ ও রসুলের দিন ইসলামের ঝান্ডা নিয়ে ছুটছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নদীতে রক্ত, নদীতে পানি লাল করে দিয়েছিল, এত মুসলমান মেরেছিল, ভেবেছিল মিটিয়ে ফেলেছি। না রে বন্ধু, তা বুশও ভেবেছিল মিটিয়ে দেবো, আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না। বুশের কন্যাকে আল্লাহ মুসলমান বানিয়েছে এবং কোরআনের হাফেজা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশেও রিসেন্ট কিছু মাথা গরমে বেরিয়েছে, মাথা গরমে কিছু কিছু বেরিয়েছে, তারাও ভাবছে মুছে দেবো। তোর পাগল কোথাকার, তোর বাড়ির লোক কলমা পড়ে নেবে, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কারণ ইসলাম আব্বাস সিদ্দিকীর ঠিকালে বসে নেই। ইসলামের দায়িত্ব কোনো মোল্লা মৌলী সাহেব পীর সাহেবের হাতে নয়, ইসলামের দায়িত্ব খোদ আল্লাহ হেফাজত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার হাতে দায়িত্ব আছে নাকি? আমি তো কর্মচারী, লেবার, খাটছি মাইনে লোবো বলে। কি খাটছি মাইনে লোবো, যদি খুশি হয়ে বলে আব্বাস রাজি হয়ে গেছি যা জান্নাত, এই জন্য তো খাটছি। কথা বুঝছেন না বোঝেন না? মালিক তোমার আল্লাহ ও রসুল, কথা বুঝে আসছে? আল্লাহকে মালিক কেউ বানায়নি, রসুলকে আল্লাহ বানিয়েছে, পার্থক্য আছে না নাই? আয়, ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। নবীকে চেনে, নবী না চিনলে সব বরবাদ হয়ে যাবে। বাপ ভাইরা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছে, একদিন এই খবর যখন পাচ্ছে আমি খুশিতে রয়েছি, হঠাৎ করে আমার শাশুড়ি মা ডাক দিলেন, ও আমেনা এদিকে আসেন মা। আমি গিয়ে হাজির হয়ে গেলাম। মা রে, একটা কথা বারবার তোমাকে জিজ্ঞাসা করব ভাবি মা, কিন্তু দুনিয়া জমিনে তোমার স্বামী নাই, ইন্তেকাল হয়ে গেছে। অর্থাৎ আমার রসুল যখন আম্মা আমেনার গর্ভে 6 মাস, কমাস, তখন হযরত আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে যায়, আব্বা চলে যান। এ আমেনা, এমনি তুমি দুঃখে রয়েছো, কিন্তু একটা কথা মনে বারবার জিজ্ঞাসা করতে মন যায়, কারণ এলাকায় একটা কথা ছড়াচ্ছে। কি কথা আম্মা? তুমি নাকি একটা খুশবু ব্যবহার করো, একটা আতো ব্যবহার করো, যেখান দিয়ে যাও সব এলাকা খুশবু হয়ে যায়, যে ঘরে ঢোকো ঘরটা খুশবু হয়ে যায়। এ আমেনা, শুধু সবার কথা না, এটা আমারও কথা। যখন তুমি ঘরের মধ্যে থাকো, ওই ঘরে যখন আমিও প্রবেশ করি, ওই ঘরটা যেন মনে হয় আতরের গোডাউন তৈরি হয়ে গেছে। অথচ আতর মক্কার কোনো বাজারে পাওয়া যায়নি। এ আমেনা বলো কোথা থেকে পাও? আম্মা আমেনা মুখে থুতুখানা জমিনে ফেললেন, ফেলে বললেন, মা শুধু শরীর থেকে নয়, থুতু থেকেও খুশবু বাইর হচ্ছে। মা, এই খুশবু আমেনার নয়, এই খুশবু হলো আমেনার গর্ভে যে আল্লাহর দোস্ত মুহাম্মদ রসুলের খুশবু। আরো জোরে বলুন সুবহান। এই যে তাকবীরটা দিলেন, কেন দিলেন একটু উত্তর দেন, বলুন বলুন। হ্যাঁ, খুশিতে। এই খুশিটার আরবি কি বলা হয় বলুন বলুন? ঈদ। কেন খুশি হলেন? নবী শিশুবেলার মিলাদের কথা শুনে, তাই তো নাকি? তাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। আর মাহফিল আলোচনার জায়গা। কথা বুঝতে পেরেছেন? আমাদের বাচ্চাগুলো ছোট ছোট খুশি না খুশি নয়? এই বাবু জোরে জোরে বলো, নবীর কথা শুনে ছোটবেলা খুশি না খুশি নয়? তাহলে আমরা এখন থেকে আমাদের বাচ্চাদের ঘরে নবীর প্রেমের ট্রেনিং দিচ্ছি। এই প্রেমের ট্রেনিং দিলে 2 শ্রেণীর মানুষ রেগে যায়। 2টো শ্রেণীর মানুষ আছে আমাদের দুশ্মন, এটা মাথায় রাখবেন, লাস্টে যদি সময় থাকে বুঝাচ্ছি।
বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমার যতই প্রচার প্রসার থাকুক না কেন, তুমি দুনিয়ায় যত ভিআইপি হও না কেন, দুনিয়ার মানুষ তোমাকে যতই স্যালুট সম্মান করুক না কেন, তোমার পরিচয়টা আমিনা লালের সঙ্গে কি আছে এটাই জানার বিষয়। তুমি যদি আমিনা লালের গোলাম হও, দুনিয়া যদি তোমাকে না চেনে, চিনুক গে যাক, আল্লাহ চেনে, ফেরেশতারা চেনে, এই গাছপালা তরুলতা তোমাকে চেনে। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছো বা তুমি পৃথিবীর দাদা হয়েছো তো কি হয়েছে, তুমি যদি আমিনা লাল না হতে পারো, আমিনা লালের গোলাম না হতে পারো, মনে রেখে যে এই পৃথিবীর জমিন থেকে অনেক দাদা এসেছিল, তার মধ্যে একটা দাদার নাম হলো এমন করে হিটলার, যে কিনা অনেক কিছু বড় ব্যাপার ছিল, তাকে কেউ আজও পৌঁছে না, কেউ চেনে না। কিন্তু মনে রাখবেন, বাগদাদের জমিনে আমিনা লালের একজন প্রেমিক এসেছে। বাচ্চা বাচ্চা কিয়ামত পর্যন্ত যত জন্মাবে সবাই তিনাকে শুধু চিনবে তা নয়, তিনার প্রেমে পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় দুনিয়ার জমিনে কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার সবকিছুই করতে হবে, কিন্তু হৃদয়ের মধ্যে আমিনা লালকে রেখে করো। নামাজ পড়বে রসুল যেভাবে পড়েছে, রোজা রাখবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খৈরাত করবে নবী যেভাবে দিয়েছে, যাকাত দেবে নবী যেভাবে দিতে বলেছে, কন্যার বিয়ে দেবে নবী যেভাবে খাতুনে জান্নাতে দিয়েছে, সন্তানদেরকে ভালোবাসবে যেভাবে হাসান হোসেনকে রসুল ভালোবেসেছে। এক কথাই, তুমি যদি নেতা লিডার হতে চাও, রাষ্ট্রকে পরিচালনা করতে চাও, রাজনীতি করতে চাও, তুমি পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারো, আমার জানার দরকার নেই। আল্লাহর কাছে তুমি ধরা যদি পড়তে না চাও, আমিনা লাল যেভাবে 10 বছর মদিনাকে চালিয়ে দিয়ে গেছে, ওইভাবে তোমাকে করতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে বলি, প্রতিদিন পেপার খুললে পৃথিবীর দেশে ধর্ষণ, খুন, রেপ, আতঙ্কবাদী, এমন করে দুর্নীতি, ঘুষ ভরে গেছে, কিন্তু আমিনা লালের সেই যে মদিনা 1450-1500 বছর আগে ট্রেনিং দিয়ে গেছে, ওই মদিনায় সেদিন থেকে আজ দিন পর্যন্ত কোনো নারী বেউজ্জতি হয়নি, কোনো নারী ধর্ষণ হয়নি, কোনো চুরি, ডাকাতি, খুন, চিটিংবাজি, প্রতারণা এবং ওখানকার নেতা লিডার ঘুষখোর হয়নি। কেননা সিস্টেমটা অন্য কেউ তৈরি করেনি, এই সিস্টেমটা স্বয়ং আল্লাহ আমিনা লালের দ্বারা তৈরি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার ভাইয়েরা, আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, যদি কামিয়াবি হতে চান, আর যদি বলেন দৌড় বাবু সব রাখো তো, কুকুরও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, একই জীবনের মতো জিন্দেগি কাটাবো, আলাদা কথা, ঠিক না বেঠিক গো? কুকুর খাই ঠিকই, কিন্তু এর ধরে তার ধরে ঘুরে ঘুরে খায়, লাতি খেতেও হয়, আবার কি এর ধরে তার ধরে ঘুরে ঘুরে খায়, আর লাতিও খেতেও হয়, ছিছি শুনতে হয়, আবার গিয়ে ন্যাজ লড়ালে কিছু দেয়। তা আমার মুসলমান সমাজের একটা বড় অংশ এইভাবেই খাচ্ছে, ন্যাজ লড়াই যখন যে কিছু দেয় খায়। কি গো, কথাটা কি খুব ভুল বলে ফেললাম? ভুল বলিনি তো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই বলাচ্ছে, তার মানে আল্লাহ শুকরিয়া যে আল্লাহ হক কথা বলায়। বলুন আলহামদুলিল্লাহ। কেন, মুখ তো আল্লাহ সবাইকে দিয়েছে, হক কথা সবাইকে বলতে, হক কথা সবাই বলতে নসিবে হয় না। হক কথা বলা বিরাট বড় ব্যাপার রে ভাই। সব থেকে পৃথিবীর বুকে দুনিয়ার যত মানুষ এসেছেন, সব থেকে বেশি হক কথা এবং সব সময় হক কথা, প্রতিটা কথা হক কথা যিনি বলেছেন, তেনার নামই তো আমিনা লাল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহান। আর কোরআন তো এটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে যাও, এটাই তো ইসলাম শিখিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করবে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার সময়টা কাছে এসে যাচ্ছে, কিন্তু আমি অবাক হতে লেগেছি। পৃথিবীর নারীদের গর্ভে যখন সন্তান থাকে, ওই নারীদের মাসে যেটা হয় ওটা বন্ধ হয়ে যায়। ওটাকে দেখেই তো বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান রয়েছে, কিন্তু আমি আমিনা, আমার কোনো দিন বন্ধ হচ্ছে না। এই
যুবকেরা মেডিকেল আজকের কি বলছে, মেডিকেলকে জিজ্ঞাসা করো, যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে ওই মাসে যেটা হয় ওটা যদি বন্ধ না হয় তার মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে, মায়ের পেটে বাচ্চা নাই, বাঁচতে পারবে না। কেননা ওটা নাভির সাহায্যে নারীর মাধ্যম দিয়ে ওই রক্তটা বাচ্চার পেটে যায়। কিন্তু আমার আমিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের আম্মা বলতে লেগেছে আমার কোনো দিনের জন্য বন্ধ হয়নি, এবং দুনিয়ায় যখন বাচ্চা হয় প্রত্যেকটা নারী যন্ত্রণা চোটে কাঁদে, কিন্তু আমি আমিনা ঘুমিয়ে পড়েছিলাম। শুভেচ্ছা থেকে সময় আমার শরীরে সামান্য ঝাঁকুনি এলো, চোখটা খুললাম, দেখলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। তিনি তাফসীরে কাসাব লিখেছেন, তাফসীরে জালালাইন যিনি লিখেছেন তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে লিখতে লেগেছেন খাসাইসুল কুবরা কিতাব, মাগরিব থেকে মাশরিক পুরো এলাকাটা নূর আলোয় আলোকিত হয়ে গেছে। যুবকেরা তরুণেরা, তাই তো দেওবন্দীদের একজন বড় আলেম, তিনি দেওবন্দীদের অনেক বড় পীর সাহেব, দেওবন্দীরা তিনাকে সবাই ভালোবাসে। তিনার নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। তিনি কিতাবের মধ্যে লিখেছে আমার নবীর মাথা তালু থেকে পায়ের তালু পুরোটা নূর 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 আলা নূর। আল্লাহু আকবার। আমার মুর্শিদ কেবলারও আকীদা হলো রসুল নূর ওয়ালা নূর, নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আকীদা আপনাদের ঠিক আছে তো নাকি? হ্যাঁ, কবরে কিন্তু এই প্রশ্নই করা হবে। কবরে বুখারী মুসলিম খুলে দেখুন, সিয়াসাত্তার হাদিসকে মানি, আমিও মানি, যত হাদিস সব হাদিসকে মানি আমি, যত হাদিস আছে মানি আমি। রসুলের কথাকে হাদিস বলা হয়, কথা বুঝে আসছে? আমাকে তো মানতেই হবে, আমার ঘাড়কে মানতে হবে, মানতে হবে না? হবে না? হাদিস অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। যত হাদিস সব মানি, কিন্তু আমল করি রসুলের সুন্নতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাদিস নবীর সুন্নত নাই, কিন্তু নবীর সুন্নত সবটাই হাদিস। কথা মাথায় ঢুকছে? তাই রসুল বললেন মান আহাব্বা হাদিসি না, নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো, যে আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাদিসকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু লাইফে জিন্দেগিতে রসুলের সুন্নতের উপরে গড়তে হবে। তার মানে নবী যেটা করেছে, কি হয়েছে তোমাদের, এই করো না, সময় হবে চলে যাবে আল্লাহর নাম নিয়ে। কথা বুঝে আসছে? নবীর সুন্নতে জীবন গড়তে। আমি বুঝাতে পারছি তো ভাই আপনাদেরকে? আমার কথা বুঝতে পারছেন তো? কেন আসা যাওয়া খুব কম এদিকে, তারপরে এসেছি, এত গরমে রোদে এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু বুঝে লিবার চেষ্টা করুন। আমার মাকসাদ একটাই, আপনাদের ঘরে ধরে ধরে নবীর কদমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেন আমি জানি নবীর কদম পর্যন্ত পৌঁছাতে পারলেই আল্লাহ দেখা হবে, জান্নাতও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ভুল নেবেন না, আল্লাহ দেখা হবে, দুনিয়ায় দেখা হবে, আমি একবারও বলেছি, জান্নাতে গেলেই তো আল্লাহ দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুটোই হবে, ঠিক না বেঠিক? যিনি সৃষ্টি করেছে তেনাকেও দেখতে পাবেন আর জান্নাতও পাবেন। তা আপনারা কে নবীর কদমে যেতে ইচ্ছুক আছেন তো নাকি? সেটাই চেষ্টা করছি। আপনার লেবাসে ভুল আছে, আপনার ইবাদতে কিছু খুঁত আছে, নিখুঁত হয়তো নয়, রোজা রেখেছেন নিখুঁত রাখতে পারেননি, তেলাওয়াত করেন নিখুঁত হয়নি, জিন্দেগিতে সংসার করতে গিয়ে নিখুঁত হয়নি, একটু একটু ভুল আছে। আরে ভুল যদি না মানুষ না করে, আল্লাহর নাম গফুর গফফার হলো কেন? কাকে মাফ করবে? এগুলোর মাফের রাস্তা আছে, কিন্তু নিজেকে যদি রাসূলুল্লাহর গোলাম হিসেবে জুড়তে না পারেন, মাফ নাই, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। আর যদি জুড়তে পারেন, ভুলের গুঞ্জাইশ আছে, ভুলের মাপ আছে। কথা বুঝে আসছে? ভুলের মাপ আছে। তাই রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি, এই চেষ্টাই বুঝাচ্ছি।
আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসবেন, আম্মা জান আমেনা বললেন, আমি অবাক হয়ে গেলাম। অন্যান্য মহিলারে দুনিয়ায় সন্তান হলে বাচ্চারা হওয়ার জন্য মা অপবিত্র নাপাক হয়ে যায়, মায়েদের রক্ত প্রবাহিত হয়, তুমি আমি সবার ক্ষেত্রে হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলেন, আমার বাচ্চা দুনিয়া আসলো কষ্ট তো বুঝতেই পারলাম না, এবং আমি আমেনা আমার রক্ত প্রবাহিত হয়নি, না পাকও হয়নি, বাচ্চার নারীর সঙ্গে আমার নারীরও কোনো কানেকশনও ছিল না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ থেকে বোঝা যায় আল্লাহ পাক ওই না পাক পবিত্র রক্ত আমার রাসূলের শরীরে দেয়নি। আমার নবী পাককে আল্লাহ বিশাল দুনিয়ার জমিনে মানুষ করে পাঠিয়েছে, কিন্তু আমার আপনার মতো নয়, আমার আপনার মতো নয়। মানুষ থেকে রাসূলুল্লাহ বাসার ঠিকই, কিন্তু আমার আপনার মতো নয়। আল্লাহ নবী হলেন নূরওয়ালা মানুষ। এ যুবকেরা, যে আল্লাহ বিনা বাপ মায়ে আদম নবীকে তৈরি করতে পারে, যে আল্লাহ বিনা বাপে ঈসা রুহুল্লাহকে তৈরি করতে পারে, সেই আল্লাহ আমল করে আব্দুল্লাহর আমেনার বিবাহ দিয়েছে ঠিকই, কিন্তু আমার রাসূলকে নূরওয়ালা মানুষ করে পাঠিয়েছে। সেই আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, কেন? আমার রাসূলকে নূরের জগতে যেতে হবে, নূরের জগৎ থেকে নিয়ে আসবে, মানুষের জগতে দেবে। আমার নবী ঠিক কেমন জানেন? বোঝাবার জন্য বলছি। আল্লাহ আমাদের বীজখানে, ব্যবসা যে হয় না মানুষের, ব্যবসার বীজখানে হচ্ছে সাক্ষী না কি বেশ বলে এক ধরনের, হ্যাঁ ওই ধরনের, মানে অর্থাৎ আল্লাহর জান্নাত যে দেখে এসেছে, আল্লাহকে দেখে এসেছে, দেখে এসে আমাদেরকে বুঝিয়েছে, তোমাদের জিন্দেগি ও মালটা আল্লাহর রাস্তায় খরচ করো, এর থেকে অনেক বেশি সুন্দর হলো জান্নাত। তার জিম্মেদার হলো আমি রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ঈমান এনেছি নবীর কথার ওপরে, ঠিক না বে ঠিক গো? নবী বলেছে জান্নাত আছে, কেউ জান্নাত দেখেছেন? আমরা বিশ্বাস করি। নবী পাক আমাদের ঘরে এসে বলেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী যখন তেলাওয়াত করছেন, সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি পড়ছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবারা, এটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। সাহাবারাও দেখেনি, আজকে আমরাও দেখিনি, আমরা আজও বলছি এটা কালামুল্লাহ, কোরআন শরীফ। কার মুখের উপরে বিশ্বাস করে? আমিনা আল্লাহর উপরে বিশ্বাস করে। যেখানে 360টা নকল খোদা মানত, আল্লাহ নবী এসে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই এক আল্লাহ ছাড়া। আবু বকর সিদ্দিক মেনে নিল, ওমর ফারুক মেনে নিল, উসমান গনি মেনে নিল, হযরত মাওলা আলী মেনে নিল, সাহাবারা মেনে নিল। আজকে আমরাও মানছি। জানতে চাই, কেউ কি আল্লাহকে দেখে এসেছে? না, কেউ দেখেনি। আমিনা আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই এক আল্লাহ ছাড়া। আমার নবীর মুখের কথার উপর ঈমান, বিশ্বাস, এটাই হলো আমাদের ঈমান। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলেছে ফেরেশতা আছে। আজও আমরা বলেছি ইয়া রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ নবী বলেছে কিয়ামত হবে। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন বিশ্বাস করি কিয়ামত হবে। নবী পাকের উপরে এই ঈমান আনা, বিশ্বাস করার নাম বলে ঈমান। এ যুবকেরা, তরুণেরা, সেই নবী মাসে 12 তারিখ সোমবার সুমেশা থেকে সময় এসেছিলেন। আল্লাহ নবী না এলে আমরাই হয়তো নিজেদের মা কোনোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে ফেলতাম, আমরাই হয়তো নিজেদের পেটি কোনোকে জ্যান্ত দাফন করে দিতাম। আল্লাহ নবী এসে পৃথিবীর মানুষকে শিক্ষা দিল। কি শিক্ষা দিল? যে সময় নারী মানে অশুভ, নারী কোনোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার নবী পাক বললেন না, নারী অশুভ নয়। কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, আমি নবী বলতে পারবো না যে জান্নাতের খুশবু, জান্নাতের সংবাদ পেয়েছে, কিন্তু কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে হলো আল্লাহ ওই বাড়ির গার্জেনকে, কন্যার বাবাকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ জানাচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন,
এ দুনিয়া মানুষেরা কারো ঘরে একটা দুটো তিনটে নয় 50টাও যদি পুত্র সন্তান হয়, তাকে লালন পালন করে বড় করে দিলে এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আমি নবী এটা বলতে চাইছি না, আমি এটা তোমাদেরকে জানাতে চাইছি না, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানের বাপ যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে আল্লাহ নিয়ামত মনে করে তাদেরকে লালন পালন করে তাদেরকে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ নবী আমার আঙুলটাকে এইভাবে দেখিয়েছিল, ওই তিন কন্যার বাবা আর আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে নবী কি শুধু নামাজ দিয়েছে না কন্যাদের মর্যাদা দিয়েছে? বলুন বলুন, বলবেন তো নাকি? তাহলে আজকে বলুন কোন বাড়িতে আছে যে মেয়ে হলে পণ ছাড়া বিয়ে হয়? বলুন। তাহলে নামাজ যেমন পড়িছে এটা বন্ধ করতে হবে না? কি গো, করতে হবে না? সুজা আঙুলে যদি ঘি না ওটা আঙুল বেঁকাতে হবে। তাই তো আব্বাস সিদ্দিকী বলেছিল যে ক্ষমতা দখল করে আইন তৈরি করা দরকার, যারা মেয়েদের থেকে পণ নেবে ছেলের মা বাপ উভয় 12 বছরের জেল। 2-4টে করে দিলে পণের গোষ্ঠী সমাজ উঠে চলে যাবে। আর কেউ পণ নেবে? জোরে বলেন। এখন কোনো ছেলে যদি বলে হুজুর তাহলে তোমার সাথে আমরা নেই, শোন তুই যদি পণ নিস আর আল্লাহ যদি তোকে পরপর 4টে মেয়ে দেয় আর একটু টেরা ভেঁকা যদি দিয়ে ফেলে কি হবে? পার করতে করতেই তো লাইফ শেষ। হ্যাঁ শুনি, বাস্তবটা বোঝো। তোমার যেমন বুক ফাটবে, যার মেয়েকে আনছো তার বাপকে দিয়ে বলো তার বুক ফাটছে না। আরে তুমি তো স্ত্রীকে ভালোবেসে নিয়ে আসবে, সারা জীবন সে তোমায় পিয়ার করবে। হা, এ আমায় ভালোবেসে এনেছে, অর্থের জন্য আনেনে। আর তুমি যদি অর্থের জন্য নিয়ে আসো, যখন বলবে পানি ঢেলে দে, পানি দাও, বলবে ঢেলে খা। কথা বুঝছে না? পয়সা দিয়েছি বে করেছিস কি? অতএব ভালোবাসা যদি আগে হয় পয়সার থেকে, তাহলে পণ লিও না। লিয়া তো ইসলামে হারাম। এটা বন্ধ করার দরকার আছে না? নাই এখান থেকে ফু দিলে বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ, হুজুর শুধু বুঝালে বন্ধ হয়ে যাবে তো? এর জন্য ক্ষমতার দখলের দরকার আছে না? নাই এই কথা বলাতে আবার একদল পীর সাহেব, মৌলী সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব আমার বিরুদ্ধে লেগে গেছে, আমার বিরোধী লেগে গেছে। অনেকে আবার বলে দাদা হুজুরের বংশের নাকি আমি কলঙ্ক। কি ভুল করলে আমি জানি না ভাই, কথা বুঝে আসছে? খুব বুঝার চেষ্টা করেন। সমাজ জঘন্য দিকে চলে যাচ্ছে। যখন আপনার মেয়ের বিবাহ হবে না, আপনি গরিব ভ্যান চালিয়ে খান, লেবারি, মুসলমান মানে তো বেশিরভাগ গরিব নাকি গো? ভুল বলছি নাকি? তাহলে বিয়ে দিতে গেলে যদি বলে 2 লাখ নগদ, মোটরসাইকেল, 4 চাকা, কি লাইনা? হ্যাঁ, আবার কিছু লোক আছে মুখে বলে না, মুখে বলে না। এই বিষয়টা ছোট্ট কথা একটু বলি, বুঝাবার জন্য বলছি। একজন হজ করে এসছে, আনছি ব্যাটার বিয়ে দেবে, হাজি সাহেব টাটকা, কি করে বলে বল না পনের কথা, সমাজে শুনতেও তো খারাপ লাগে। ঘরে সেটিং করে নিয়েছে, সব মেয়ের বাড়ি থেকে এলে কথাবার্তা কমপ্লিট হয়ে গেলে আমার কথা খোঁজ করলে বলবি উনি হজ করার আসার পর থেকে মসজিদ থেকে আর বেরোই না, মসজিদই আছে। তা তাই ঠিক মেয়ের বাড়ি থেকে লোকজন এসেছে, কথাবার্তা সব কমপ্লিট, জিজ্ঞেস করছে হাজি সাহেব কোথায়, কমপ্লিট হবে, বলছে উনি মসজিদে আছে। তো মেয়ের বাপ, মেয়ের বোনাই টোনাই যারা এসেছিল তারা মসজিদে গেছে, হাজি সাহেব সালাম দিয়েছে, উত্তর দিয়েছে। তা আমরা তো সেই মেয়ের পক্ষ থেকে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, সব দেখেছেন, ছেলে ঘর বাড়ি সব দেখেছেন তো, খোঁজ খবর নিয়েছেন তো? বলছে সব কমপ্লিট, ছেলে পছন্দ সব হবে, কিন্তু কিছু ফাইনাল। আরে ওরাই তো আছে, আমি হজ করার পরে দুনিয়াদারি ছেড়ে দিয়েছি। ওহ কি আল্লাহ আল্লাহ, বুঝতে পারছেন তো? মসজিদে সব কথা হয়, একটু বাইরে চলেন। আরে বাবা ওসব আমায় ঝামেলা জড়াচ্ছে কেন? না কিছু কথা তো আছে সমাজে এখন। কি কথা? না ওই লেনদেনের ব্যাপারটা, বলছে তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওসব কথা বলে আবার আল্লাহর ঘরে, আমি হাজি সাহেব মানুষ, ওসব আবার কি জিনিস বলেই কি বলছে জানেন? বলছে এই পাশের গ্রাম থেকে একটা মেয়ের বাপ এসেছিল, পলসার গাড়ি দেবে বলছিল। বুঝতেই তো পাচ্ছেন, মোটর সাইকেলে যদি ঠ্যাং ঠ্যাং ভেঙে যায়, তার মানে কি বুঝাচ্ছে? মোটর সাইকেল হবে না, 4 চাকা লাগবে। ঘুরিয়ে বলছে, মানে খড় খাই না, খড়ে গা ঘষে, এরকম আছে রে বাবা, আছে। ডাইরেক্ট দল করে না, কিছু মাল পেলে কিছু কিছু দলের দালালি করে, এমন সব আছে না? নাই আছে, সেটা ঘরেও আছে বাইরেও আছে।
সমাজে থাকবে, এটা নিয়ম। তো আপনারা কারবালার ইতিহাস পড়েন না? ইমামে হোসাইন পাকের মতো পৃথিবীতে কোনো সন্তানের উপর ভরসা করতে পারবেন আপনারা? চোখ মুজে ইমাম পাকের উপরে ভরসা করা যাবে না? যাবে না? কারা কারা বলছেন ভরসা করা যাবে একটু হাত তুলে সাক্ষী দেবেন। মার হাবা, লম্বা করে হাত তুলে রাখুন। মার হাবা, আল্লাহ হাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা ইমাম পাকের ব্যাপারে হাত তোলে না ভরসার ব্যাপারে, আমার নজরে তারা বেঈমান কাফের, তাদের নিয়ে আমার উত্তর বলার কিছু নেই, কোনো আলোচনাও নেই। কথা বুঝে আসছে না? নাই, কারণ ইমাম হোসাইন পাক যা সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। তার উপরে যা ডাউট থাকবে, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি নামাজি হয়ে যাক, সে কাফের ছাড়া অন্য কিছু হতে, সে মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না। আর আমাদের প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, সেও যদি বলে চোখ কান মনে ইমাম পাককে বিশ্বাস করি, সে গুনাহগার কিন্তু কাফের নয়। কথা বুঝতে পেরেছেন না পারেননি? সেই ইমাম পাককে কারবালায় শহীদ যারা করতে এসেছিল এজিদ বাহিনী, তার মধ্যে ৭,০০০ মুফতি ছিল। এই ৭,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল, জানেন? সামান্য পদের জন্য, টাকার জন্য ইমাম পাকের বিরুদ্ধে এসেছিল। আজকে তাহলে এরকম মুনাফিক আছে না নাই? যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যায়। অসুবিধা হচ্ছে আপনাদের? কি আজানে কি বলছে শুনুন, যেটা বলছেন সেটা জবাব দেন। ওরে বাবা, লা হাওলা লা হাওলা। আল্লাহ আল্লাহ কবুল করে নিয়তকে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। कहाँ जिब्रील सिदरा पे तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील सिदरा पे तलक मेरी रसाई थी। है गासे कितनी मंजिल आगे, है गासे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने।
জিবরাইল আলাইহিস সালামও বলছে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যেখান থেকে আগে আরো কতটা মঞ্জিল আছে আল্লাহ জানে, নবী জানে, আমি জানি না। আর আমরা কিছু কিছু মানুষ রসুলকে আমাদের মতো বানিয়ে ফেলছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছে, ওহী নিয়ে এসেছে। আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওহী নাজিল হতে লেগেছে। হযরত জিবরাইল বলে আলিফ, আল্লাহ নবী বলেছে বুঝতে পেরেছি বলো। লাম, আল্লাহ নবী বলছেন বুঝতে পেরেছি বলো। মিম, বুঝতে পেরেছি বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নবী বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলিফ লাম মিমের বেলায় বললেন বুঝতে পেরেছি, জালিকাল কিতাব লা রাইবা ফির বেলা এটা বললেন না। আপনি তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ নবী বলেছে জিবরাইল আলিফ লাম মিমের মানে তুমি জানো না, আল্লাহ জানে, আমি রাসূলও জানি। জালিকাল কিতাব লা রাইবা ফি, তুমি জানবে, আমিও জানি, সাহাবারাও জানবে, সবাই জানবে, কিন্তু আলিফ লামের মিমের মানে তুমি জানো না, আল্লাহ জানে, আমি রাসূল জানি। সেই নবীর সাথে সম্পর্ক জোড়ো, তিনাকে লিডার বলে মানো, নেতা বলে মানো, সহিংসা বলে মানো, বাদশা বলে মানো, নবী বলে মানো, রসুল বলে মানো, গার্জেন বলে মানো। জিন্দেগির প্রত্যেকটা জায়গাতে রসুলকে ফিট করো। ব্যবসা করবে রসুলের থেকে ট্রেনিং নাও, নামাজ পড়বে রাসূলুল্লাহ যেভাবে বলেছে, হজ করবে রাসূলুল্লাহ যেভাবে করেছে। কথা বুঝতে পারছেন তো নাকি? অন্যভাবে করলে কামিয়াবি নাই, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। মডেল একটাই, দুটো নয়। আমেনাল লাল হলো মডেল, ওসওয়াতুন মানে মডেল। আব্বারা নওজোয়ান তরুণেরা আযান দিয়ে দিয়েছে, সঙ্গে সময় এতটুকু বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনেতে আমাদের দুই ধরনের দুশ্মন রয়েছে। তার মধ্যে এক ধরনের দুশ্মন চিনার লক্ষণ হলো এটা যে আমার নবীর আগমনে শিশুবেলা আলোচনা করলে তাদের আপত্তি তৈরি হয়। কেন আপত্তি তৈরি হয়? তাদের ধারণা এটা, আমাদেরকে তারা শিখাতে চায় এটা 40 বছর বয়সে নবী নবী হয়েছে, তারা আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছু ছিল না। আদম নবী পানা পানি কাদার সঙ্গে মিশেছিল, এর থেকেও আগে আমার নবী ছিল। আমার নবী কবে নবী ছিল? যখন কোনো কাল ছিল না তখন নবী ছিল। আমার নবী কখন নবী ছিল? যখন কোনো সময় ছিল না তখন নবী ছিল। আমার নবী কখন থেকে নবী ছিল? যখন কোনো ওয়াক ছিল না তখন নবী ছিল। আমার নবী কখন নবী ছিল? আল্লাহ কোন জিনিস যখন সৃষ্টি করেন, নিজেকে যখন জাহির করতে চাইলেন, আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে, কোন হোজা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কি হলো? একটা নূর হলো। ওই নূরটার নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ। সেটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহু তরুণেরা, বাপেরা, দুনিয়ার জমিনে ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ মাফ করে দেবে। নামাজ কাজা হয়ে গেছে, কাজা আদায় করে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। রোজা কাজা হয়ে গেছে, কাজা রেখে দিয়ে ক্ষমা চান, মাফ করে দেবে। বা কাফারা দিয়ে দেন, আল্লাহ বা ক্ষমা করে দেবে। কথা দিয়েছে, হজ করতে পারেননি, বয়স হয়ে গেছে, কাকে বলতি দিয়ে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কিন্তু দুনিয়া জমিনে আমার রাসূলের সঙ্গে সম্পর্ক যদি না করতে পারে, মিশন যদি নবী পাকের কদমে নিজেকে কুরবান না করতে পারে, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগিটা বৃথা হয়ে গেল, আপনার আখিরাতটা বরবাদ হয়ে গেল। আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আমিন আল্লাহর খিদমত করার জন্য, আমিন আল্লাহর গোলামি করার জন্য, আমিন আল্লাহর পিছু পিছু যাবার জন্য, আমিন আল্লাহকে অনুসরণ করার জন্য। কোনো প্রশ্ন কিন্তু বাদ নয়, যেভাবে নবী চলেছে, চলতে বলেছে,
সাহাবারা যেভাবে জিন্দেগি কাটিয়েছে ওইভাবে নিজের জিন্দেগিকে কাটাবার জন্য আল্লাহ পাঠিয়েছে। তাই নবীকে সম্মান করো, নবীকে প্রিয়ার করো। নবী পাকের শিশুবেলা থেকে নিয়ে আমাদের পুরো ব্যাপারটাই জানা দরকার। কেননা হযরতে দুদমা হালিমা বলেন, আমি মুহাম্মদকে যখন আমিনার কোল থেকে নিয়ে আমি আমার ঘরের দিকে রওনা দিলাম, অনেক কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে কয়েকটা বলি সংক্ষেপ করছি। হযরতে দুদমা হালিমা বলতে লেগেছে, আমি বড় দুর্বল ছিল, কমজোর ছিলাম, আমি গরিব, আমার উটনিটা বড় দুর্বল কমজোর ছিল। কিন্তু মুহাম্মদ রাসূলকে যখন কোলে নিয়ে ওই উটনির উপরে বসলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার উটনিটা শক্তিশালী হয়ে গেল, আমার উটনিটা দ্রুত চলতে লাগলো। আমার সাথী সঙ্গী যারা মহিলারা আগে চলে গিয়েছিল তারা আমাকে টন্টিটকিরি মারতে লেগেছিল, তারা অবাক হয়ে দেখতে লেগেছে। আর আমি রাসূলুল্লাহকে নিয়ে, মুহাম্মদ রাসূলকে নিয়ে সবার আগে নিজের ঘরে পৌঁছে গেলাম। শুধু এটা নয়, মরুভূমির এলাকায় এমনি পানির সমস্যা, তাই কুয়াতে পানি ছিল না। আমি হালিমার ঘরে একটা কুয়া ছিল, সেই কুয়াতেও পানি ছিল না। কিন্তু আমি ঘরের মধ্যে প্রবেশ করার পরে অবাক হয়ে গেলাম, আমার কুয়ার কানা পরিমাণ পানি টকবক করতে লেগেছে। আমি বুঝতে পেরে গেছি এসব কারিশমাই বাচ্চার দ্বারা হচ্ছে। আমি হালিমা তখনও বুঝতে পারিনি ইনি আখেরি নবী হবে। তৌরাতে যার কথা এসেছে ইনি তিনি, জবুরে যার কথা এসেছে ইনি তিনি, ইঞ্জিলে যার কথা এসেছে ইনি তিনি, সমস্ত নবী যার কথা বলেছে ইনি তিনি। তখন কিন্তু আমি বুঝতে পারিনি। আমি আরো অবাক হয়ে গেলাম, আমার ঘরে গৃহপালিত পশু রয়েছে, যে পশুগুলোকে আমি হালিমা গরিব হওয়ার জন্যে তাই তাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারতাম না। আর মরুভূমি এলাকা, চারণভূমি নেই, এত ঘাসপালাও নাই, তাই আমার পশুগুলো দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু আমি হালিমা অবাক হয়ে গেলাম, আমার রাসূলকে নিয়ে যখন ঘরে ঢুকলো, আমার দুর্বল পশুগুলো মোটা তাজা হয়ে গেছে এবং তাদের বাটিতে দুধ পরিপূর্ণ হয়ে রয়েছে। আমি হালিমা বুঝতে পেরে গেছি এটাই বাচ্চার কারিশমায় হতে লেগেছে। এমন সময় আর একটা কথা বলি, এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান দুদমা হালিমা বলতে লেগেছে, আমার বাচ্চা মুহাম্মাদের এই কারিশমা গুলো দেখে আমি মুহাম্মাদকে নিজের বাচ্চা থেকে বেশি ভালোবাসতে শুরু করলাম। ঠিক তাই আমি আমার বাচ্চা মুহাম্মাদকে ডান দিকের স্তন পান করাতাম আর আমার নিজের বাচ্চাকে বাঁ দিকের স্তনটা পান করাতাম। একদিন অসতর্কে বেখিয়ালে মুহাম্মাদকে বাঁ দিকের স্তন যখন পান করাতে যায়, মুহাম্মাদ তখন মুখটা ঘুরিয়ে এলাই স্তন পান করেনি। যখনই ডান দিকেরটা দিই, সঙ্গে সঙ্গে শিশু নবী পান করতে লেগেছে। আমি হালিমা, আমার মধ্যে কৌতূহল জাগলো, তাই আমি বাঁ দিকটা আবার দিলাম। বাচ্চা মুহাম্মদ পান করতে চাই না, আমি যেই ডান দিকটা দিই আবার পান করে, আবার বাঁ দিকটা দিই পান করতে চাই না, আবার ডান দিকটা দিই আবার পান করতে চায়। এ বিশ্বের মুসলমান শোনো, দুদমা হালিমা তিনার স্তন, তিনি যদি আমার মুহাম্মদকে বাঁ দিকটা পান করাতো, আমার রাসূলের জন্য পানটা হারাম হতো না গো। শুনে রেখে দাও, আমার নবী বিশ্বকে মেসেজ দিচ্ছে, এ আমার প্রেমিকেরা, তোমরা যারা আমার মুহাম্মাদের হবে, তোমরা খবরদার আমাকে দেখে শিক্ষা নাও। আমি আমার দুধ ভাইয়ের হককে মারিনি, তোমরা যেন কোনোদিন নিজের ভাই এবং কোনো মানুষেরই হককে মারবে না। তাই আমার রাসূলের গোলাম যে হবে সে মৃত্যু হতে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে ইচ্ছা করে রোজা ছাড়তে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে কখনো জালিম হতে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে কখনো দেশের বিরুদ্ধে যেতে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে সমাজ বিরোধী হতে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে মা বাপের বিরোধী হতে পারে না। আমার নবীর যে গোলাম হবে বেটা বেটির বউ দিয়ে পণ নিতে পারে না। আমার নবীর যে গোলাম হবে সে এমন হবে সবাই তাকে পানাহা পাবে। আলহামদুলিল্লাহ, আসুন পরিবর্তন হন। আকসার মুসলমান আজ আমরা ভাইয়ের হক মারছি, মারে না নিজের মায়ের পেটের ভাই, সামান্য ছটাক জায়গার জন্য ভাই ভাইকে খুন করছে, অথচ বলছে আমি নাকি নবীর উম্মত। দাবি করলেই যদি ভারতীয় হওয়া যেত তাহলে এত আধার কার্ড, প্যান কার্ড, ইটা কার্ড, সিটা কার্ডের কি প্রয়োজন ছিল? দাবি করলেই তো মিটে যায়।
কি গো, দাবি করলে হয়? প্রমাণপত্র দিতে হয় না, হয় না? তো মুসলমান নবীর উম্মত দাবি করলেই শুধু হয় না, তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি তোমার ভাইয়ের হককে কোনোদিন মারতে পারো না। কিছুদিন যা বন্যা টন্যা হবার মতো একটা চান্স হয়ে গিয়েছিল, কিছুদিন যে হচ্ছিল না, বন্যা হয়ে যাবার চান্স ছিল, কিছু কিছু জায়গায় ডুবেও তো গেছে। আমি তো আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আপনি যেটা করেন ভালোর জন্যই করেন, কিন্তু ডুবলে সেই গরিবরাই মরবে, একদল চোরেদেরই লাভ হয়ে যাবে। আল্লাহ আপনি হেফাজত করেন। ভালো ভালো মুসলিম, আমার নবীর উম্মত দাবিদার মুসলমান, তার নিজের কমেরও ডুবে যাচ্ছে, তাকেও ছাড়ে না, তারও সব চুরি করে খাচ্ছে, আছে না নাই? আমি অন্য সমাজের কারো কথা বলতে আসিনি, কেন আমি হুজুর, আমি জলসা করতে এসেছি, আমি আলেম দিনের কথা বলতে, আমি আমার কমকে বলতে এসেছি। তোমাকে আল্লাহ যদি দায়িত্ব দেয়, ভালো জিনিস দায়িত্ব নিয়ে কাজ করো, মানুষের সেবা করো, গরিবকে দেখো, খবরদার কারো হক মেরে লিও না। হক মারলে দুদিনের হয়তো একটু বাড়ি গাড়ি হবে, কিন্তু তোমার জন্য ওই সমস্ত সম্পদকে গলার হাড় যেমন হয় না, আল্লাহ আগুনের চেন তৈরি করে তোমার গলায় পরিয়ে জাহান্নামে দেবে। তওবা করো, গরিবের থেকে যদি লুটে থাকো গরিবকে দিয়ে দাও, ক্ষমা চেয়ে এলাও যদি দিতে না পারো, যে ভাই ভুল করে ফেলেছি, এখন জ্ঞান ফিরেছে, তুই আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দে। সে যদি ক্ষমা করে দেয় মাফ হবে, নাই রসুল বলছে হক্কুন নাসকে আল্লাহ মাফ করবে না। আমার নবী একটা ইনকিলাব এনেছিল, যেখানে অন্যায় ছিল না, অসভ্যতা ছিল না। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম নামাজের নাম, ইসলাম রোজার নাম, ইসলাম হজের নাম, ইসলাম জাকাতের নাম। জাকাত কি? ধনী লোক শতকরা 2.5 টাকা গরিবকে দেবে পার্টনারশিপ হিসাবে, দান নয়। দান নয় যে আমি দয়া করছি তোর উপরে, না, ওটা গরিব পার্টনার। বুঝতে পারছি তো নাকি? আর এই গরিবের পক্ষে 2.5 টাকা শতকরা পার্টনারকে বরকত দিচ্ছে আল্লাহ। এটা গরিবের হক, তোমার ব্যবসার পার্টনার গরিব, যে যে ইনকামই করে শতকরা 2.5 টাকা। তাই ইসলাম জাকাতের নাম, ইসলাম মা বাপের সেবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম অসহায় মানুষকে আশ্রয় দিবার নাম। ইসলাম শুধু মুসলমান নয়, অন্য ধর্মের গরিব মানুষ বিপদে পড়লে তাকেও সাহায্য করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এতিমদেরকে আশ্রয় দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, মাকান নেই মাকান দিবার নাম। ইসলাম বিপদে পড়েছে বিপদ থেকে বাঁচাবার নাম। ইসলাম পৃথিবীর বুকে সাম্য প্রচার প্রতিষ্ঠিত করার নাম। ইসলাম রাষ্ট্রকে প্রেম করা ভালোবাসার নাম। তাই দেখবেন একদল রাষ্ট্রদ্রোহী যারা দেশকে লুটতে চায়, তারা দেখবেন সব সময় বলে মাদ্রাসায় বন্ধ করো, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, মাদ্রাসায় এই হয়। কেন বলে? কেন তারা জানে মাদ্রাসা থেকে যারা বেরোয় তারা ইসলামী শিক্ষা অর্জন করে। মাদ্রাসায় মা বাপের সেবা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় রাষ্ট্রপ্রেমের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা থেকে বেরিয়েছিল বলেই তো 70,000 হাফেজে কোরআন আলেমরা এই দেশের জন্য নিজেকে শহীদ কি বলে ফাঁসির কাটা করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের ফাঁসিতে ঝুলিয়েছে, তথাপিও মাতৃভূমির জন্য লড়াই থেকে পিছপা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দেশকে প্রেম করা শেখায়। শুনে রেখে দেন, আমার নবী নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে। আমি আব্বাস সিদ্দিকী যদি নবীর গোলাম হই, আমার মাতৃভূমি ভারতের জন্য আমাকে কাঁদতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম। শুধু মসজিদে গিয়ে তসবিহ পড়ার নাম শুধু ইসলাম নয়, ওটাও আছে ইসলাম, ওর মধ্যেও আছে। আমি বুঝাতে পারছি তো নাকি? কেন আমার লক্ষ্য আমার রসুলের জিন্দেগির সাথে আপনারা জুড়ে যান, নবীর কদমে জুড়ে যান, নবীকে ফলো করেন, দ্বিতীয় কাউকে নয়। আব্বাস সিদ্দিকী যদি আপনাকে নবীর দিকে নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। না হয় ওরকম কত আব্বাস সিদ্দিক ওদিক ঘুরছে, কেউ ঘুরতে দেন, গুরুত্ব দিবার দরকার নেই। ইমাম সাহেব যদি রসুলুল্লাহর দিকে নিয়ে যান, ইমাম সাহেব জিন্দাবাদ। মুফতি সাহেব যদি রসুলুল্লাহর দিকে নিয়ে যান, মুফতি সাহেব জিন্দাবাদ। আর ইমাম সাহেব যদি সামান্য কিছু খেয়ে কারো চটি চেটে বলে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে জানতে হবে এর সাথে থেকে আমাদের লাভ নাই। মুফতিও যদি ওই রকম হয় যে লাভ নাই, যে রসুলুল্লাহর সঙ্গে জুড়বে তার দিকে যান।